আজকের ভিডিওতে বারুইপুর রহস্য উন্মোচন করব। বারুইপুরে কে থাকে, তার সাথে এই মামনির ঠিক কী সম্পর্ক, সে কি কাজ করে এবং কেনই বা তার এত নোংরা নোংরা কাজকর্ম, যেটা কিনা এই মামনির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, সমস্তটা এই ভিডিওতে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। টিনুর এই যে জমি নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য অবশ্যই তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। তার আগে বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা এখন করছি, ভিডিওটা কখন দিতে পারবো জানি না, তবে ভিডিওটা করে তো রাখি, যখন খুশি একটা নয় তোমাদের সামনে দিয়ে দেব। তো প্রথমেই বলি, টিনের মায়ের ভিডিও নিয়ে আলোচনা করব, তার সাথে অবশ্যই এই যে দুটো আমি প্রথমেই কথা বললাম সেই দুটো কথাও তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা জানতে পারলে জাস্ট কিন্তু অবাক হবে। প্রথমেই টিনুর মায়ের ভিডিও এডিটিং, তোমরা এডিটিংটা দেখেছো? ফুলের কাছে যাচ্ছে, ফুল থেকে চলে আসছে, ফুলের কাছে যাচ্ছে, ফুল থেকে চলে আসছে। দেখো, চেষ্টা করেছে উনি যে ভিডিওর মধ্যে একটু নিত্য নতুন কোনো জিনিস দেখাচ্ছে, কখনো বা দূরে স্ট্যান্ড রেখে কাজকর্ম করছে, ভালো লাগছে যে মানুষটির প্রতি চেষ্টা আছে, যে কোনো জিনিসের প্রতি একটা চেষ্টা আছে, তাই তো। কিন্তু সেক্ষেত্রে মেয়ে কি করছে, ভিডিও না দিলে আইডির রিচ কিন্তু ডাউন হয়ে যায়, এটা আমরা প্রত্যেকেই জানি। ভিডিও একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, ভিডিও কিন্তু দিচ্ছে না। এবং কেন দিচ্ছে না, কি কারণে দিচ্ছে না, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার খুব ভালোভাবে কিন্তু বুঝতে পেরে গেছে, তাই তো। কিন্তু তারপরেও আমাদের সামনে অমাবস্যা তার ভিডিওতে বহুদিন আগেকার চপ খাওয়ার ভিডিও ক্লিপ, ওই মালা করার ভিডিও ক্লিপগুলো রেখে রেখে মানুষকে বোঝাচ্ছে যে দেখো টিনু কিন্তু বাড়িতে আছে, যার জলজ্যান্ত প্রমাণ এবং সুন্দরভাবে বিশ্লেষণ করে আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের সামনে বুঝিয়ে দিয়েছি। নতুন করে এই ভিডিওতে ওই বিষয় নিয়ে কিন্তু আর বলবো না। তো টিনুর মায়ের ভিডিওটা শুরু হলো অমাবস্যার, এবং সেই গাছপালা ফুল এই সমস্ত কিছু নিয়ে বলা হলো। তারপরেই বলা হলো সোনা বেরিয়ে গেছে কাজে, আর আজকে আমি প্রচণ্ড সকাল সকাল উঠে পড়েছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এবার চা খাবো, চা খেয়ে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে নেব। খুব ভালো কথা, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। তারপর বলল 10টা 40 বাজে, এর মধ্যেই দেখো কি প্রখর রোদ উঠে গেছে। ভাবো, 10টা 40 বাজছে, তখনও কিন্তু মেয়ের কোনো গলার আওয়াজটা পর্যন্ত কিন্তু নেই। কিন্তু কেন? একটা মানুষ তো বাড়ির মধ্যে থাকলে উবে যেতে পারে না বা চুপচাপও থাকতে পারে না, কিন্তু পুরো বাড়িটাই কিন্তু নিস্তব্ধ, যাকে বলে সোনা কাজে বেরিয়ে গেছে। মনাও কিন্তু 3 দিন 4 দিন যাবৎ ঠিক তার নিজের গন্তব্যস্থলে আছে, যেই কারণে ভিডিওগুলো দিতেও পারছে না। এবং মায়ের ভিডিওতে ওই প্রত্যেকটা দিন সন্ধ্যের পর এই মালা করছি, এই চপ খাচ্ছি, এই টিনু এই করছে, এই টিনু গা ধুচ্ছে, স্নান করছে, এগুলো দিয়ে ভিউয়ার্সদেরকে শুধুমাত্র মিথ্যা কথা বলা হচ্ছে। রান্না আমাদের সামনে কি বলা হলো, যে লাউ করব, আর তার সাথে আগের দিনে ফ্রিজে মাছের ঝোল আছে সেটা, আর একটা কি বের করেছে। লাউটা তোমরা নিশ্চয়ই দেখেছো, লাউটা কিন্তু অর্ধেকটা কাটা। তো এই অর্ধেক কাটা লাউ ঠিক কবে রান্না হলো বন্ধুরা? আমরা কি এর মধ্যে লাউ রান্না হয়েছে দেখতে পেয়েছি? পাইনি। মানে বুঝতে পারছো, মা কিন্তু অনেক অনেক জায়গায় এমনভাবে ভিডিওগুলো, মানে নতুন ভিডিওর সাথে মাঝখানে মাঝখানে এমনভাবে পুরাতন ভিডিও ক্লিপ অ্যাড করে দিচ্ছে, যার জন্য কিন্তু এই লাউয়ের রান্নার রেসিপিটা আমরা তাদের আইডিতে দেখতে পাইনি। নচেত অর্ধেক লাউটা গেল কোথায়? আর লাউ যে বের করলো, আমরা কি রান্না হতে দেখলাম না। আমাদেরকে আবার কি বলা হলো, ব্যাংকে যাওয়া হবে। প্রতিদিন যাচ্ছে, কোনো মতে কোনো কাজ হচ্ছে না। এইবার তোমরা একটা জিনিস চিন্তা করো, টিনু যখন গ্রসারির আইটেম আনতে যায় বা হাসনাবাদ যে কোনো কারণে যায়, টিনুর মা কিন্তু সাথে করে যায়। এবং টিনুর মাও যদি কোনো রকম কোনো নিজস্ব দরকারে যায়, সে হতে পারে ব্লাউজ কিনতে, শাড়ি কিনতে, নাইটি কিনতে, কুর্তি কিনতে, তখনও কিন্তু টিনু যায়। কারণ সে না গেলে পেমেন্টটা কে করবে, বিলটা কে পেমেন্ট করবে, সেই কারণে কিন্তু টিনু যায়। আর এক্ষেত্রে মা 3 দিন যাবৎ ব্যাংকে যাচ্ছি বলছি, কিন্তু আমাদের সামনে দেখানো হচ্ছে না। ঠিক কী কারণে বন্ধুরা? মানে ভিউয়ার্সরা তো প্রশ্ন করবে না যে তুমি যে ব্যাংকে যাচ্ছ, তোমার মেয়ে কোথায়, তুমি কেন একা যাচ্ছ? সেই কারণে ভিউয়ার্সদের সামনে ব্যাংকে যে যাচ্ছে এটা কিন্তু দেখাতে পারছে না। কি অবাস্তব একটা বিষয়, তাই তো। মানে ভিউয়ার্সদেরকে আর কত রকমভাবে বোকা বানাবে এরা। তারপর যথারীতি বাড়ি এলো,
বলল ডিমের ঝোল করব, ডিম কিনেছি, ডিমের ঝোল রান্না করব। তো মাছের ঝোল তো আগের দিনের আছে, ডিমের ঝোলটা আবার কি হবে? নাকি এটা অন্য দিনের ভিডিও ক্লিপ? ডিমের ঝোলের রান্নাটা অন্য দিনের ভিডিও ক্লিপ। বলল লাউ করব, তার সাথে আর একটা কী করবো, এবং আগের দিনের মাছের ঝোল আছে, সেই রেসিপি পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তারপরে ডিমের ঝোল তৈরি হয়ে গেল। মানে সত্যি কেমন যেন অদ্ভুত লাগছে না বন্ধুরা? যাই হোক, সোনা আর অমাবস্যার ডিমের ঝোল হবে। মেয়েকে কিন্তু যুক্ত করা হলো না, এবং তার মধ্যে একটা ডিম কিন্তু ফেটেও গেছে। বুঝতেই পারছো, দুজন মানুষ, তিনটে ডিম সিদ্ধ, যে একটা ফেটে গেলে আর একটা হয়ে যাবে। আর মানুষদেরকে কি বোঝাবো? তিনজন আছি তাই তিনটে কিন্তু ডিম সেদ্ধ, কিন্তু বোঝাই যাচ্ছিল মনা কিন্তু বাড়িতে নেই। যাই হোক, ডিমের ঝোল যে রান্না হলো, আমাদের সাথে কিন্তু কিছুই শেয়ার করা হলো না। একদম কি বলা হলো যে বেড়াতে যাব, তার আগে চুলে একটু কালার করছি। হ্যাঁ, কালকেই না বলছিল যে আমার ছেলে মেয়ের মিল দেখে কারোর মানে নজর যাতে না লাগে। তার দুদিন আগে বলছিল যে আমি কি এমন পাপ করছি যার জন্য কষ্টই নাকি শেষ হচ্ছে না। আর আজকে আবার হঠাৎ করে আমরা কি দেখতে পাচ্ছি, কোথাও একটা বেড়াতে যাবে, তার জন্য চুলে কালার করছে। অলরেডি হয়তো বেড়াতে চলেও গেছে। এরকমই একটা এফবিতে পোস্ট দেখছিলাম, একটা মাঠের মাঝখানে ছবি দিয়েছে, জানি না ওটা পুরাতন ছবি না নতুন ছবি, যাই হোক ভিডিও দিলেই বুঝতে পারবে। চুলে কালার করছে, যেই জায়গায় মেয়ে ভিডিও দিচ্ছে না। কি কারণ? অমাবস্যা কারণ হিসেবে আমাদের সামনে জানালো। মেয়ে বলল যে প্রচণ্ড গরম, শরীরটা একটু অসুস্থ ছিল, তাই ভিডিও দিতে পারেনি। আর মা কি বলছে? মা বলছে পিরিয়ডস হয়েছে, প্রচণ্ড এবারে পেন হয়েছে, তাই ও ভিডিও দিতে পারেনি। আচ্ছা, এই জায়গায় আমি একটা কথা বলতে চাইছি। হ্যাঁ, পিরিয়ডস হয়েছে, পেন হয়েছে, ভিডিও দিতে পারেনি, ঠিক আছে, মেনে নিলাম। বাট আমরা এর আগে যখন ওকে একা একা থাকতে দিল্লিতে দেখেছি, নয়ডাতে দেখেছি, তখন তো ভিডিও দিত। ও কিন্তু বলতো যে শরীরটা একটু ভালো নয়, তারপরেও তো ভিডিও করতে হবে। মনে আছে সেই মাঝ রাত্রে মুড সুইংয়ের ঘটনা? ওর নাকি তখন পিরিয়ডস হয়েছিল, এবং পিরিয়ডস চলাকালীন নাকি ওর মুড সুইং করে, যার জন্য রাত 2টোর সময় ব্লিঙ্কিট বা জোম্যাটো, যাই হোক এরকম কিছু একটা জায়গা থেকে, আইসক্রিম থেকে, চিপস থেকে, কোল্ড ড্রিঙ্কস থেকে, 4 লিটার দুধ, অনেক কিছু কিন্তু অর্ডার দিয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম 4 লিটার দুধ কিন্তু ইঁদুরে খেয়ে চলে গিয়েছিল। মানে এদের সব কিছুতে তো চকচক করে, তো ইঁদুরটাও কিন্তু চকচক করে দুধটাকে খেয়ে নিয়ে চলে গিয়েছিল। এবং তখন কিন্তু আমরা বলেছিলাম, এবং অনেক মানুষ বলেছিল, এটা দুঃসাহসিকতার একটা পরিচয়। কারণ রাত 2টোর সময় যেই বিল্ডিংয়ে তুমি আছো তার গেট খুলছো, সেক্ষেত্রে তুমি যেমন নিজে একটা ভয়ানক পরিস্থিতির শিকার হতে পারো, তেমনি ফ্ল্যাটের আদার্স মানুষদের কিন্তু একটা বিপদের মুখে তুমি ফেলতে পারতে। মানে এগুলো হচ্ছে মুড সুইং গো, মুড সুইং হলে এগুলো করে। তো যথারীতি তখন দেখেছিলাম এটা ওটা সেটা খাচ্ছে, আইসক্রিম অনেক কটা এনেছিল। এবং তখন কিন্তু বলেছিলাম যে ইঁদুর তো অবশ্যই আছে, টিকটিকি গিরগিটি ইঁদুর, যেই কারণে অতগুলো চিপসের প্যাকেট, অতগুলো আইসক্রিম কিন্তু নিয়ে আসা হয়েছিল। যাই হোক, তারপর থেকে নিশ্চয়ই এই প্রথমবার তার পিরিয়ডস হয়নি, তারপরেও কিন্তু অনেকবার হয়েছে। কই আমরা তো এই কথাটা শুনিনি ওর পিরিয়ডসের জন্য ও ভিডিও দিতে পারেনি। কি অবাস্তব, তাই না? কি অবাস্তব, মিথ্যে কথাটা বলবে, আর সেই মিথ্যে কথাটা আমাদেরকে হজম করে নিতে হবে। আমি মেনে নিলাম তার প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছিল, তাই সে ভিডিও দিতে পারেনি। বাট সে একটা কমিউনিটি পোস্ট দিতে পারতো, সে শর্ট ভিডিও দিতে পারতো। সব থেকে বড় কথা, যখন কোনো মানুষকে নিয়ে মানুষ এত অহেতুক ভিডিও বানাচ্ছে, মানে আমরা তো অহেতুক ভিডিও বানাই, কোনো রকম কোনো কাজকর্ম আমাদের নেই, কিছু মানুষের বক্তব্য, সেই হিসেবে বলছি ও তো একটা এই 3 দিনে 2 মিনিটের লাইভও করতে পারতো যে আমার না প্রচণ্ড শরীরটা অসুস্থ, আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। তোমরা কখনো ওকে লাইভ করতে দেখেছো? কারণ লাইভ করলে তো মানুষ সত্যটা জানতে পেরে যাবে। কি জানো তো, কোনো মানুষের ওপর যদি মিথ্যে কোনো দোষ দেওয়া হয়, সেই মানুষটি যদি জেনে থাকে যে আমি তো এই কাজটা করিনি, আমাকে কেন এরা এই দোষটা দিচ্ছে, তখন কিন্তু তার কাছে থাকা যতটুকুনি প্রমাণ দিলে মানুষ বিশ্বাস করবে, ততটুকুনি প্রমাণ কিন্তু সেই মানুষটি দেবে। কারণ তাকে মানুষ মিথ্যে বদনামের ভাগিদার করছে। তাহলে ও লাইভ করে বা একটা কমিউনিটি পোস্ট দিয়ে কেন জানালো না? এবার তোমরা অনেকেই বলতে পারো যে একটা শর্ট ভিডিও দিয়েও তো বলতে পারতো। দেখো, শর্ট ভিডিও কিন্তু কালকে এসেছে, এবং শর্ট ভিডিওতে আমাদেরকে কি বলা হলো যে কয়েকটা দিন প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি, এখন এইমাত্র আমি যোগা করে উঠলাম, তাই তোমাদের সামনে এই শর্ট ভিডিওটা দিলাম। এইবার মায়ের বলা কথা আর মেয়ের ভিডিও,
যখন আমাদের পিরিয়ডস হয় তখন কিন্তু আমরা কোনো জিম বলো যোগা বলো আমরা কিন্তু এগুলো করি না, এবং করতে বারণ করা হয় মিনিমাম 4 থেকে 5 দিন, যে এই সময়টা অন্তত একটু রেস্ট নাও। অবশ্যই 6 দিন পর থেকে তুমি করতে পারো। তাই তো আমি বারবার পিরিয়ডস কথাটা বলছি বলে কেউ কিছু মাইন্ড করো না, কারণ কথাটা আমাকে বোঝাতে হবে তোমাদের সামনে। মা বলছে পিরিয়ডসের জন্য ভিডিও করতে পারছে না, অথচ মেয়ে নাকি যোগা করছে। তোমরা এবার কি বলবে, কোনটা সত্য কোনটা মিথ্যা? কোনটা সত্য কোনটা মিথ্যা? কারণ মেয়ে যে বাড়িতেই ছিল না এবং 3 দিন পর বাড়ি ফিরে কালকে যোগা ক্লাস জয়েন করার পর একটা ডাকপাক মিথ্যা কথা বলে শর্ট ভিডিও বানিয়ে দিয়েছে এবং বলেছে কি যে আজকে সারাদিন আমি ব্লগিং শ্যুট করেছি, মানে কালকে করেছি, আমি রাত্রিরে ঘুমিয়ে গেছি তো তাই তোমাদের সামনে ভিডিওটা দিতে পারিনি, তবে হ্যাঁ তোমরা কালকে ভিডিও পেয়ে যাবে। মানে 3 দিন ভিডিও দিল না, তারপরেও সেই মেয়ে নাকি রাত্রিরে ঘুমিয়ে গেল, যার জন্য ভিডিও দিতে পারলো না। আমরা তো জানি পিরিয়ডস হলে ঠিকঠাক ঘুমই হয় না, মানে সবসময় একটা অস্বস্তি লাগে শরীরের মধ্যে, নাকি ওরটা একটু অন্যরকম। আসলে কি জানো তো, মানুষ একটা মিথ্যেকে ধামাচাপা দিতে গিয়ে হাজারো কিন্তু মিথ্যে আশ্রয় নিতে হয়, আর টিনুও কিন্তু এবং টিনুর মাও কিন্তু সেটাই করছে। মা বলছে পিরিয়ডসের পেনের জন্য ভিডিও শ্যুট করতে পারেনি, অথচ মেয়ে যোগা করছে। কি করে করছে? 3 দিনের দিন যোগাটা কিভাবে করছে? এবং মেয়ে আবার কি বলছে যে আমি আগের দিন ভিডিও করেছি কিন্তু ভিডিওটা তোমাদের সামনে দিতে পারিনি, কারণ কি রাত্রিরে এডিট করতে পারিনি। আচ্ছা, ওর ভিডিওতে এডিট করার থাকে তো থাকে কি, ও তো জাস্ট যেটুকুনি অংশ রাখে কাট কাট করে একটা ভিডিও দিয়ে দেয়। কোনো রকম কোনো ভিডিওর মাথা মুন্ডু থাকে না, এবং ভিডিওর লেন্থ হয় ক মিনিট, 9 মিনিট 10 মিনিট। হয়তো আমরা যেই ভিডিওটা ওর আজকে পাবো দেখবো হয়তো ওই 8 মিনিট 9 মিনিট, খুব বেশি হলে 9 মিনিটের মধ্যে হয়তো ওর ভিডিওটা আমরা পাবো। আজকের ভিডিওটা দেখলে তো আরও স্পষ্ট হবো কি ও বোঝাতে চাইছে। এক্ষেত্রে আমি তোমাদের সামনে পুরোপুরি প্রমাণ করে দিলাম যে মা মেয়ে মিথ্যা কথা বলছে। এ করছে 3 দিনের দিন যোগা, আর মা বলছে পিরিয়ডসের জন্য পেনেও ভিডিও করতে পারেনি। আর মা কেন তার ভিডিওতে আজকে গিয়ে এই কথাটা বললো, 3 দিন যাবৎ কেন বললো না? কেনই বা মায়ের ভিডিওতে মেয়ের টিকিটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম না? অদ্ভুত বিষয়, তাই না? যাই হোক, তারপর যথারীতি কি দেখলাম, ওই সন্ধ্যেবেলার পুঁথির মালা গাঁথা হলো, তারপর রাত্রিরের খাওয়া দাওয়া, স্নান করা, ভিডিও এন্ড। হ্যাঁ, এর মাঝখানে একটা কথা বলি, মানে অনেকেই দেখবে আছে টিনুর মায়ের কমেন্ট সেকশানে কমেন্ট করে এবং সেখানে শিক্ষিত অশিক্ষিত নিয়ে প্রচণ্ড পরিমাণে একটা রেসারেসি চলে। এক্ষেত্রে টিনুর মায়ের ভিডিওতে মানে অমাবস্যা বলছে বাবা বসন্তকালের মতো কোকিল ডাকছে। আচ্ছা, কোকিলই তো ডাকছিল, কোকিলের মতো আবার কি, কোকিলই তো ডাকছিল। আর আমার ওই কথাটা শুনে এত হাসি পেয়েছে, দেখলাম অনেকে কমেন্টসও করেছে যে আপনি কি পাগল নাকি আপনার বুদ্ধি বলতে কিচ্ছু নেই, ওটা তো কোকিলই ডাকছে, আবার কোকিলের মতো কি। আসলে উনি বুঝতে পারেননি, কারণ কি জানো, হ্যাঁ উনি জানেন কোকিলের ডাক কোনটা, কোকিল কোনটা, উনি খুবই ভালো করে চেনেন, কিন্তু পুরো মাথাটা জুড়ে ঘুরছে কি করে মিথ্যা বলবো, কি করে কার নামে বদনাম করে টাইটেল লিখবো, কতটা টাইটেলটা ইন্টারেস্টিং করে দিলে ভিউজ কামাতে পারবো, কখনো বা আমার ছেলে মেয়ে দেখে হিংসা লাগছে, আমাদের পাঁচিল দেখে নজর দিচ্ছে, আমার ছেলে মেয়ের মিল যেন না কোনোদিনও যাতে না মিল দেখে অশান্তি মানে হয়, এই ধরনের টাইটেল থাম্বনেল মাথার মধ্যে থেকে তো বের করতে হবে। তার জন্য মাথায় কিন্তু কুটবুদ্ধি একদম গিজগিজ করছে, যার জন্য কোনটা কোকিল আর কোনটা কাক আর কোনটা পেঁচা কোনটা পায়রা উনি কিন্তু ভুলে গিয়েছেন। নচেত ওনার মধ্যে টনটনে জ্ঞান আছে যে বেড়াতে যাওয়ার আগে চুলে কালার করতে হবে, আর এই জ্ঞানটা নেই যে যেটা ডাকছে ওটা কোকিলই ডাকছে। হাস্যকর বিষয়। যাই হোক, এবার চলে আসি তোমাদেরকে প্রথমেই যেই কথাটা বললাম বারুইপুর রহস্য। দেখো কেন কথাটা বললাম, অবশ্যই এটা একটা ওপেন সূত্রের খবর। একটা কমেন্টস তোমাদের সামনে প্রথমেই কিন্তু পড়ে শোনায়। আজকে ড্যাশ নস্করের খবর পাওয়া গেছে, মানে একটা যে নোংরা একজন ভিউয়ার্স আছে, প্রতি মুহূর্তে ভিউয়ার্সদেরকে নোংরা মন্তব্য করে, যিনি কমেন্টস করেছেন, সত্যি কথা বলতে এনাকে অনেক ভালোবাসা, কারণ এইভাবে নোংরা মানুষের আসল রূপটা সবার সামনে বের করে নেওয়া আসাটা খুব মানে দরকার। তো আজকে ড্যাশ নস্করের খবর পাওয়া গেছে, ইনস্টাতে লিঙ্ক পেয়েছিলাম কিন্তু ওটা ডিলিট করে দেওয়া হলো। হবে না এবার মানুষ কেউ যখন জায়গা মতো জায়গায় গিয়ে একদম করে মানে আসল মানে পেরেকটা পোতে না, তখনই কিন্তু ভয়ে লেজ গুটিয়ে এইভাবেই কিন্তু পালিয়ে যায়। তো বলছে কিন্তু ওটা ডিলিট করে দেওয়া হলো।
আমি বাইকের ছবি ও নাম্বার দিয়ে ট্র্যাক করলাম, ওখান থেকে দেখা গেল বারুইপুর সাউথ 24 পরগনাতে রেজিস্ট্রেট করা আছে। মানে অনেক কটা লোক ফেক আইডি বানিয়েছে, বুঝতে পারছো বন্ধুরা। তারপরে একটা আইডি থেকে না, ওর জামা দেখে বুঝলাম যে ও সিকিউরিটির কাজ করে। কি অবস্থা! S&IV রেজিস্ট্রেড সিকিউরিটি গার্ডস, মানে বুঝতে পারছো। এইবার তোমরা বলো, বারুইপুরের কোনো অনলি ফর যদি সে ভিউয়ার্স হয়ে থাকে, তার সবসময় মুখেতে তো বেচুর বাবারটা বড় না বেচুরটা বড়। আচ্ছা, তোর মাকে লাগাবো, তোর সেল ফাটিয়ে দেব, তোর এই, তোর ওই, তোর তাই, তার প্রতিটা কমেন্টসে এই একই কথা কেন? মানে তার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এক্ষেত্রে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা টিনুর সাথে রিলেটেড কিংবা অমাবস্যার সাথে কিন্তু রিলেটেড, বা এটাও হতে পারে এদেরই কোনো ফেক আইডি, যেটা কিনা অন্য জায়গা থেকে অন্য কেউ ব্যবহার করছে, হতে পারে ওরাই ব্যবহার করছে। আবার এটাও হতে পারে, কারণ আমরা ফোকলার কাছ থেকে শুনেছিলাম যে মামনি কিন্তু যাত্রার সাথে রাত্রির জেগে গল্প করতো, কেউ বা রাজস্থানে, কেউ বা দিল্লিতে, কেউ বা এরকম তোমার বারুইপুর, মানে নানান দিকে নানান মানুষের সাথে কিন্তু গল্প করতো। তাদেরই মধ্যে হয়তো কেউ একজন এরকম নোংরা মন্তব্য করে। তবে আমার মনে হয় কি জানো তো, এই যে প্রতি মুহূর্তে ভিউয়ার্সদেরকে এরকম কমেন্টস করে, আসলে এরা হয়তো মানে ইনি হয়তো বাড়ির প্রত্যেকটা যে মহিলা আছে তাদের এইগুলো চেক করে, ওই জন্যই এইভাবে মহিলাদেরকে কমেন্টস করতে পারে। কেউ কমেন্টস করছে, তার কমেন্টসটা তোমার ভালো লাগছে না, তুমিও সেই রকমভাবে রিপ্লাই দাও না। ওনার ওই একটাই ভাষা, মানে খালি ড্যাশ 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 ড্যাশ, উনি ড্যাশ থেকে চোখটা সরাতেই পারে না। মানে টিনু বা টিনুর মা হয়তো ড্যাশগুলো দেখিয়ে মন ভরিয়ে দিয়েছে ওনাকে, ওই জন্য উনি আর ড্যাশ থেকে কিন্তু বেরোতে পারেন না, বুঝতে পারছো তো। তো তারপরে লিখেছে, আপনি তো পুরো গোয়েন্দা হয়ে গেছেন, সবই জানো, কি সবাই জানে আপনাকে হায়ার করুক গোয়েন্দাগিরি করার জন্য। যাই হোক, এরকম একটা বিষয়। এইবার তোমরা বলো, কোনো ভিউয়ার্স বারুইপুর থেকে যে অনলি ফর ভিউয়ার্স হবে, সে এরকমভাবে কেন কাউকে স্ল্যাং দিতে যাবে? কেন দিতে যাবে? তার মানেই বোঝা যাচ্ছে যে কিছু একটা গন্ডগোল টিনুর সাথে হয়তো, বা টিনুর মায়ের সাথে হয়তো আছে, যত সম্ভব টিনুর সাথেই। যাই হোক, আমি কোনো খারাপ সেন্সে বলছি না, বুঝতেই পারছো কোন সেন্সে বলছি। কমেন্টস হচ্ছে, আচ্ছা তোমাদের জমিটার ডিড আমার হাতে আসলো তো, 99,300 টাকা দিয়ে কিনেছো, সাথে অ্যাডিশনাল চার্জ নিয়ে 1 লাখ, 10K থেকে মানে 1,30,000 অবধি খরচা হয়েছে। তুমি তো তোমার মায়ের কাছ থেকে বেশি টাকা হাতাওনি, তো কেন মেয়েটাকে তুমি তোমার মেয়ের কাছ থেকে বেশি টাকা তো হাতাওনি, তো কেন মেয়েটাকে দিল্লিতে যেতে দিচ্ছ না? আর এক বুড়ির তো খুব কষ্ট হচ্ছে যে কেন টিনু দিল্লিতে যাচ্ছে না। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে 1,30,000 টাকা জমির জন্য যে খরচা হয়েছে, তাতে আপনি যে বলছেন যে মেয়ের কাছ থেকে তো বেশি টাকা হাতাওনি, না কে বললো বেশি টাকা হাতায়নি? এই তো আগের দিনই আমি বললাম 50,000 টাকা ওই গ্যারেন্টি মানি দিতে হয়েছে, মান্থলি 30 থেকে 35,000 টাকা, প্লাস দাদার সংসার, বৌদির সংসার, মায়ের সংসার, প্লাস প্রত্যেকটা মানুষের খাবার থেকে পোশাক থেকে ভালো মন্দ সমস্তটার দায়িত্ব কিন্তু টিনু নিয়েছে। ক্যাশ পেমেন্ট 1.5 লাখ টাকা ধরে নিলাম, কিন্তু মান্থলি যে খরচা, সেগুলো যদি টিনু দিল্লিতে চলে যায়, ও তো পাঠাবে না। টিনু বাড়ির বাইরে যখনই যায়, তখন কিন্তু টিনু অন্যান্য ধরো কোনো বন্ধু বা কোনো শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে কথা বলার সময় পায়, এবং সেই কথাগুলো পাশ থেকে কিন্তু কেউ শুনে ব্রেন ওয়াশ করার মতো থাকে না। এক্ষেত্রে টিনুর শুভাকাঙ্ক্ষী টিনুকে কোনো বুদ্ধি দিলেও মা কিন্তু সেই খবরটা পেয়ে সুন্দরভাবে মেয়ের ব্রেনটাকে কিন্তু ওয়াশ করে দেয়। যেই কারণে টাকার অ্যামাউন্টটা এই মুহূর্তে 1,30,000 হলেও মান্থলি হিসাব করলে, এবং যে দিনে দিনে আমরা যা দেখতে পাচ্ছি, কখনো বা জমির পাঁচিল, কখনো বা সুন্দর করে মন্দিরটা ঠিক করা হচ্ছে, কখনো বা মায়ের এই করা হচ্ছে, দাদার জন্য ওই করা হচ্ছে, এগুলোর অ্যামাউন্টটা হিসাব করলে একটা কিন্তু হিউজ অ্যামাউন্টই কিন্তু হয়। এবং মান্থলি যে খরচাটা টিনু চালাচ্ছে, যেটা টিনুর বাবা চালাতো, সেটাকে চালাবে।
যাবে টিনু চলে গেলে? কারণ টিনু ওখানে চলে গেলে এইভাবে কিন্তু ওই ঘোষবাড়ি থেকে 3 ব্যাগ বাজার করে নিয়ে আসবে না। আর এই কারণেই কিন্তু টিনুর মা কখনোই টিনুকে আর দিল্লি কেন কোনো জায়গাতেও যেতে দেবে না, মানে নতুন করে হয়তো কোনো রকম কোনো সুন্দর একটা বৈবাহিক লাইফেও যেতে দেবে না। এইভাবেই হয়তো বলবে, এই কারণেই তো আমরা ওর 3-4 দিন করে ভিডিও পাচ্ছি না। কারণ মা জানে মেয়ে যদি কোনো একটা সুন্দর সম্পর্কে জড়িত হয় তাহলে এই যে আমাদের আনন্দ মজা ছেলের না ইনকাম করেও মানে দিন যাপন ফুর্তি এগুলো কিন্তু হবে না। তাই মাই হয়তো মেয়েকে বলেছে ক্ষমা হয়তো চেয়েছে তোর কাছে, তোকে তো খুব ভালোবাসে, যা ওর কাছে ফিরেই যা। কারণ ফোকলার কাছে গেলে এটাই হবে যে মাঝে সাঝে ফোকলার কাছে যাবে, সমস্ত আশা আকাঙ্ক্ষা মেটাবে, তারপর আবার বাড়িতে চলে আসবে। যেহেতু এখনো পর্যন্ত ডিভোর্সটা হয়নি আর মেয়েকে বাড়ি ছাড়াও কিন্তু হতে হবে না। বুঝতে পারছো কোথায় বিষয়টা আছে আর কেন টিনু 3 দিন ভিডিও দিচ্ছে না? যাই হোক, তারপর লিখেছে যে কেমন করে পেলেন গো, লিখেছে খালি তুমি পারো বের করতে, ডাইরেক্ট লয়ারের সাথে কথা বলে ডিট বার করেছি, মানে ওই তোমার কাগজপত্র আমি বের করেছিলাম। কেন কি অনেকে বলেছিল যে ওটা টিনুর জমি না, ওটা জাস্ট কন্টেন্ট, অন্যের জমিকে নিজের জমি বলছে, বাচ্চার বাবাও তো বলেছিল, তাই আমি বের করি, আমার অন্য কোনো মোটিভ ছিল না। ডিট লয়ারের থ্রু বার করা যায় সেটা আমি জানি, এখানে এটা নতুন কিচ্ছু না। আচ্ছা, এদের মধ্যে কথোপকথন হয়েছে, এটা তো টিনুর মায়ের জমি, এরকম অনেক কথোপকথন কিন্তু হয়েছে। আমিও কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে হয়তো কন্টেন্টের জন্য নয়, কারণ কন্টেন্টের জন্য এত বড় মিথ্যে কথা বলতে পারবে না। এবং তারপর কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা টিনুর নামে জমি নয় না, আমি এই সমস্ত কাগজপত্র এই সমস্ত দেখে তখন বলিনি, তখন কিন্তু বলেছিলাম যে যেহেতু টিনুর কোনো কার্ড এখনো পর্যন্ত ঠিক হয়নি, ভোটার কার্ড আধার কার্ড, সেই কারণে সে কি করে নিজের নামে জমি নিতে পারে, যে ভোট দিতে যেতে পারলো না সে কি করে নিজের নামে জমি নিতে পারে। পরবর্তীতে সবটা সবার সামনে আসে যে টিনুর মায়ের নামে জমি। এবার তোমরা বুঝতে পারছো, এবার তোমরা আশা করছি সমস্তটা বুঝতে পারছো যে কেন টিনু দিল্লিতে যাচ্ছে না এবং কেনই বা মানে টিনুর মা টিনুকে এইভাবে একদম অঙ্গাঅঙ্গিভাবে নিজের সাথে জড়িয়ে রেখেছে। কারণ মা চাইছে আবারও ফোকলার সাথে একটা সংযোগ হোক, যাতে করে ওই 3 দিন যাবে, সেই 3 দিনে মা ভিডিও দিয়ে বেশ আচ্ছা করে ভিউজ কামিয়ে নেবে, তারপর মেয়ে এসে একটা গল্প রচনা করে দেবে, সেই গল্পটা আবার আমরা দেখতে পাবো। যাক, এইভাবেই কিন্তু দিনের পর দিন একটা কিন্তু নাটক হতে থাকবে। এরপর আরও একটা ইন্টারেস্টিং খবর তোমার, টিনুকে টিনুর ভিডিওতে বারবার কিন্তু কিছু শুভাকাঙ্ক্ষী এবং ওয়াইটির যে মা আছে উনি কিন্তু বারবার বলেছে যে তুমি তোমার ওই যোগা ক্লাসের লিঙ্ক কিন্তু দেবে না। দেখো এক্ষেত্রেই তো যে কতটা মানে বলে না মুখে একদম মুখ বরাবর মারলো না, কিছুর বাড়ি নয় বাট একদম অপমান করলো যাকে বলে মুখ বরাবর। বারংবার কিন্তু ভিডিওর মাধ্যমে বলা হয়েছিল লিঙ্ক দেবে না, কমেন্টসের মাধ্যমে বলা হয়েছিল। আর টিনু কি করলো, ডাইরেক্ট ফোন নাম্বারটা দিয়ে দিল, মানে সেইভাবে গুরুত্বই দেয় না, যেইভাবে মা 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 করে কথা বলে গুরুত্বই দেয় না। কারণ হয়তো ভালো কথা বলে যে লিঙ্ক দেবে না, বাট ওর ব্রেনটাকে ওয়াশ করে ওর মা, জানে ভালো করে যে মেয়ে যত জটিলতায় পড়বে আমার তত ভালো, আমার ছেলের জীবনটা ততটা তৈরি হবে। তাই মেয়েকে জটিলতায় ফেলার জন্য যে কোনো প্রকারে যতটাই নিচে নামতে হয় আমি কিন্তু নামবো। তো ওই ভিডিওতে একজন কমেন্টস করেছে সব মিথ্যে কথা, হাসনাবাদে ঘুরতে এসেছিল বয়ফ্রেন্ডকে নিয়ে, কোনো গোপন সূত্রের খবর না, এটা ওপেন সূত্রের খবর। জানি না কমেন্টসটা আছে কিনা, বাট আমার কাছে স্ক্রিনশট আছে, আমি নিয়েছি, তোমাদেরকে পারলে আমি থাম্বনেলে স্ক্রিনশটটা দিয়ে দেবো। 35 মিনিটের মধ্যেই কমেন্টটা করেছিল যে সব মিথ্যে কথা, হাসনাবাদে ঘুরতে এসেছিল বয়ফ্রেন্ডকে নিয়ে। দেখো, আমি যদি এই কমেন্টসটাকে গুরুত্ব নাও দিই সেক্ষেত্রে এটাও তো আমরা বুঝতে পারবো না যে মেয়ে 3 দিনের দিন যোগা করছে আর মা বলছে পেনের জন্য ভিডিও দিচ্ছে না, তার মানে এখানে তো কথাটা মিলছে না, এখানেই কথাটা মিলছে না। দ্বিতীয়ত 3 দিন ভিডিও না দেওয়ার পর ওনা কি রাত্রিরে এডিট করতেই ভুলে গেল, মানে কি এমন ব্লগিং করছে যে এডিট করতে ভুলে গেল? এটা পুরোপুরি একদম শিওর যে ও 3 দিন বাড়িতে ছিল না। ওর মায়ের ভিডিওতে পুরাতন ভিডিও ক্লিপগুলো দেখানো হয়েছে, তারপরে ও যথারীতি সন্ধ্যের সময় কালকে হয়তো এসে যোগা করার পর ওই শর্ট ভিডিওটা দিয়েছে এবং ডাকপাক একটা মিথ্যে কথা বলে দিয়েছে। ও জানেই না যে মা ওর ভিডিওতে বলেছে যে
পেনের জন্য নাকি ভিডিও মানে পেটে যন্ত্রণা ছিল তার জন্য ভিডিও করতে পারেনি। আর তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, ও নয় ব্লগার, তাই ও 3 দিন ভিডিও দিতে পারলো না শুধুমাত্র পেন হয়েছে বলে। বাট যারা জব করে, এটা তো প্রতি মাসের একটা বিষয়, প্রতি মাসে তো নিশ্চয়ই এভাবে 3 দিন 4 দিন করে অফিস কামাই করা যাবে না। তাহলে কতটা যুক্তিযত এই কথাটা তোমরা কমেন্টস করে জানিও। এবং এই যে ড্যাশ নস্কর, যে কিনা বারুইপুরের বাসিন্দা বা বারুইপুরের সমস্ত কিছু এবং একজন কোনো একটা কিছুর গার্ড, তার সাথে এর কি সম্পর্ক থাকতে পারে? তার মানে কি জলওলা, টোটোওলা, জিম ট্রেনার, তারপর তোমার ফোকলা, এগুলোকে ছেড়ে দিয়ে এখন কোনো গার্ডের চক্করে পড়েছে? যাই হোক, কমেন্টসটা পেয়েছি তাই তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। তো চলো, টাটা।